জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে বিএনপি। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে বিএনপির দুইজন স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগেই মূলত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে মূলত শ্রদ্ধা জানিয়েছেন। যারা শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এখন বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন, নেতাকর্মীরা এখনও উপস্থিত আছেন, অনেকে শ্রদ্ধা নিবেদন করেছেন, অনেকে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। মূলত বিএনপির নতুন করে দুইজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে, মেজর হাফিজ এবং আরেক। সুতরাং সেই উপলক্ষেই মূলত আজকের এই শ্রদ্ধা নিবেদন পর্বটি আমরা দেখতে পাচ্ছি। ভেতরে এখনও শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপির বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা মূলত রয়েছেন এবং এছাড়াও বিএনপির কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও মেজর হাফিজ তিনি এসেছিলেন এবং এসে শ্রদ্ধা নিবেদন করেছেন, এসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। মূলত সেখানে বিভিন্ন দেশের বর্তমান যে পরিস্থিতি সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এছাড়াও তাদের পক্ষ থেকে তারা মূলত বিভিন্ন যে দেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি সহ খালেদা জিয়ার যে বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ছিল সেই বিষয়টিও তারা তুলে ধরেছেন। তো সকল কিছু মিলিয়ে আসলে তারা তাদের জায়গা থেকে মূলত তাদের বক্তব্যটি দিয়েছেন এবং কীভাবে আসলে কি হচ্ছে সব বিষয় আসেই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছিলেন। প্রিয় দর্শক, যে বিষয়টি জানাচ্ছিলাম আপনাদেরকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরস্থানে মাজারে মূলত শ্রদ্ধা নিবেদন করতে এসছে বিএনপি নেতাকর্মীরা। এখনও অনেকে আসছেন, যেহেতু 11টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মূলত যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড মহানগরের, সুতরাং সব ওয়ার্ড থেকেই মূলত টুকটাক নেতাকর্মীরা সবাই এসেছেন, এসে মূলত তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই নেতাকর্মীরা এসেছেন, এসে তারা ফিরে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এসেছিলেন, তারাও শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে মূলত উপলক্ষ সেটি হচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুজনকে করা হয়েছে নতুন করে, সেই সদস্যদের শ্রদ্ধা জানাতেই মূলত আজকে এই শ্রদ্ধা নিবেদন করতে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা এসেছিলেন। এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা মূলত ফিরে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছেন। অপরদিকে ভেতরে এখনও নতুন করে নেতাকর্মীরা আসছেন, তারা ভেতরে ঢুকে শ্রদ্ধা নিবেদন করছেন। বলা চলে যে দীর্ঘ 15 বছর ধরে বিএনপির যে এক ধরনের বিএনপির যে অবস্থা, অর্থাৎ দলের ক্ষেত্রে বিএনপির হামলা মামলা সহ এই ধরনের বিষয়টি মূলত যে অবস্থাটি ছিল সেই অবস্থাটি বলা চলে যে সেই বিষয়টি মূলত এখানে থেকে অনেক ধরনের ক্ষোভের জায়গা কিন্তু বিএনপি তৈরি হয়েছিল। তবে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপর মূলত যেটি হয়েছে যে সেই জায়গা থেকে কিন্তু বিএনপি তারা আসলে তাদের নেতাকর্মীরা যে লুকিয়েছিল, আত্মগোপনে ছিল, তারা কিন্তু অনেকেই বের হয়ে গিয়েছেন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মী যারা গ্রেপ্তার হয়েছিলেন নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বিএনপি এখন নিজেদের যে দলের যে কাঠামো বা দল গোছানোর যে বিষয়টি সেই কাজটি কিন্তু করছেন। এমনটি কিন্তু বিএনপির একাধিক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলেছেন যে তারা এখন দল গোছানোর কাজটি করছেন। এবং অপরদিকে যেটি বলা চলে যে বিএনপির যে নেতাকর্মীরা মূলত দল ঘোষণার কাজ যেহেতু করছে, তারা গতকালকেও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানেও শ্রদ্ধা জানাতে জিয়াউর রহমানের যে মাজার সেখানে এসেছিলেন। আজকেও বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এখন বিএনপির যে ঢাকার আশেপাশে যে ওয়ার্ডগুলোর নেতাকর্মীরা রয়েছেন তারা আসছেন, সে শ্রদ্ধা জানাচ্ছেন। অপরদিকে দীর্ঘ 15 বছর ধরে মূলত বিএনপির যে
বিএনপির যে জিয়ার মাজারের যে অবহেলা, সেই অবহেলার চিত্রটি কিন্তু আমরা দীর্ঘ সময় সবসময় দেখতে পেয়েছি। আমরা এখন যে চিত্রটি দেখাচ্ছি এখানে, যে এখানে কিন্তু পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে এখানে যে জিনিসগুলো আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেই জিনিসগুলো ঠিক করার কাজ কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা দেখেছি যে পুরো এই চন্দ্রিমা উদ্যানে আগে যে হকাররা থাকতো এখন কিন্তু হকার মুক্ত করা হয়েছে, অর্থাৎ হকার মুক্ত করা হচ্ছে। এখানে পুলিশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে সার্বিকভাবে যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু 5 আগস্টের পর থেকে কিন্তু বদলাতে শুরু করেছে। 5 আগস্টের পর থেকে চিত্র বদলাতে শুরু করেছে এবং এখন কিন্তু বলা চলে যে বিএনপি আসলে তাদের যে দল গোছানো সেই কাজগুলো তারা করছে। নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতার যে কাজ ঐক্যবদ্ধ তৈরির যে বিষয়টি, সেটি তারা করছে। তো সব কিছু মিলে আসলে বিএনপি তাদের যে দল গোছানো বা এই ধরনের কাজগুলোতে তারা করতো। এবং আজকে মূলত বিএনপির 2 জন নতুন করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে, একজন মেজর হাফিজ এবং তারাই মূলত শ্রদ্ধা জানাতে এসেছিলেন মহাসচিবকে নিয়ে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে মূলত শ্রদ্ধা জানিয়েছেন। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে জিয়ার মাজার থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমাদের কাছে। জিয়াউর রহমানের যে মাজার, সেখান থেকে সর্বশেষ।